হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো এই বেশ কিছুদিন আগে, বেশ কিছুদিন না কয়েকদিন হলো, ২-৩ দিন হলো মনে হয় দেবদার একটা ইভেন্ট ছিল। সেখানে কিছু মিডিয়া জিজ্ঞাসা করেছিল যে অভিজিৎ সেন মানে যে প্রধান, প্রজাপতি এই রকমের যে পরিচালক, আপনারা সবাই জানেন তার আপকামিং ছবি 'টনিক 2' আসছে। তো তাকে জিজ্ঞাসা করেছিল যে দেবদাকে নিয়ে 'টনিক 2' এর পরে প্ল্যানিং কি আছে? তো সেখান থাকতে একটি জনপ্রিয়তা ছবি, যে ছবিটা ৮ থেকে ৮০ সবার মনটাকে জয় করে নিয়েছিল। ফ্যামিলি অডিয়েন্স পুরো মানে লুপে নিয়েছিল সেই ছবিটা। সেটা পার্ট 1, পার্ট 2 দুটোই কিন্তু একটা মানুষের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছে। সেই ছবিটির নাম হচ্ছে 'প্রজাপতি 2'। এবার সেই ছবিটিকে নিয়ে সে বলেছে যে পুজোতে আসছে। তো সেখান থেকে অনেক মানুষই ভাবছে যে এই বছর তো দুর্গাপুজোতে 'দেশু 7' আসছে। কি করে 'প্রজাপতি 2' আসবে? 'প্রজাপতি 2' আর 'দেশু 7' তো কখনো আসতে পারে না। তো অনেক মিডিয়া বলছে নাকি দুটোই আসবে। তো দেবদাকে নিয়ে এগুলোকে ওরা ছ্যাবলামো চলছে। এক কথায় মানে গদা বাংলা হলে এগুলোকে নিয়ে ছ্যাবলামো চলছে। 'প্রজাপতি 2' সরি 'প্রজাপতি 3' পরিচালকের মুখ থাকতে যখন বেরিয়েছে এই ছবিটা আবার হবে। এই ছবিটা আবার হবে। তবে এই ছবিটা আমরা আশা করতে পারি এই ছবিটা ২০২৭ এ দুর্গাপুজোর সময় হয়তো আসতে পারে। তবে আমি বলব যে দুর্গাপুজোর থাকতে ক্রিসমাসে আসাটা এই ছবিটা বেস্ট। এই ছবিটা বেস্ট দুর্গাপুজোর থেকে ক্রিসমাসে আসাটা। তো সেখান থাকতে প্রজাপতি 2 সরি বারবার প্রজাপতি 2 বলছি। প্রজাপতি 3 আমরা ২০২৭ এ দেখতে পেতে পারি। আর আরেকটা জিনিস আমরা শুনতে পাচ্ছি যে এই ছবিতে আমরা আবারও কিন্তু দুজনকে দেখতে পাবো। সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং ইদিকা পলকে। এবার মিঠুন চক্রবর্তী কিন্তু আপনার পার্ট 2 এ মারা গেছিল। এটা হতে পারে যে এটার গল্পটা পুরোপুরি একটা অন্য ধরনের হবে। যেরকম পার্ট 1 এর সঙ্গে পার্ট 2 এর কোনো মিল ছিল না, সেরকমই পার্ট 3 র কোনো মিল থাকবে না। তাহলে মিঠুন চক্রবর্তী থাকলে কোনো অসুবিধা নেই। আর নায়িকা হিসেবে ইদিকা পল থাকবে। প্রজাপতি 2 এ ইদিকা পলও মারা গেছে। মানে এই ২ ব্যক্তি মারা গেছিল। এবার দেখতে হবে যে পরিচালক এই ২ ব্যক্তিকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসে। কিরকম ভাবে গল্পটাকে সাজায়, সেটা দেখার জন্য আমাদেরকে বিগত ১ থেকে ২ বছর ওয়েট করতে হবে। আপনারা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।